কুষ্টিয়া, নারায়ণগঞ্জ ও রংপুরে শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এছাড়া একটি শিশুকে বলাৎকারেরও ঘটনা ঘটেছে কুষ্টিয়ায়। এসব ঘটনায় কুষ্টিয়া ও নারায়ণগঞ্জে অভিযুক্ত দুইজনকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 3 জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার রেশ কাটতে না কাটতেই কুষ্টিয়ার ভেড়ামারায় শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার অভিযোগ উঠেছে 12 বছরের এক শিশুকে ধর্ষণের। এই ঘটনায় অভিযুক্ত সৎ নানা শাহাবুল হোসেনকে পিটিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। স্থানীয়রা জানান, সোমবার নানির বাড়িতে বেড়াতে গেলে সৎ নানা শাহাবুল হোসেন পা টিপে দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা। 13-14 বছরের যে মেয়েটা আজকে ধর্ষণের যে সংবাদটা আমরা পাই, এই সংবাদটা আমাদের কাছে প্রাথমিকভাবে সত্য বলে মনে হচ্ছে। আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নিব। এদিকে নারায়ণগঞ্জের বন্দরে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দর থানার ওসি মোহাম্মদ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ভিকটিমের পরিবার থেকে অভিযোগ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রংপুরে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে 7 বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বদিয়ার জামান নামের একজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। ধর্ষণের চেষ্টা হয়েছে, সেই আসামিটা 60 বছর বয়সী একটা আসামি। সারা রাত অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই ব্যাপারে মাইগঞ্জ থানায় একটা মামলা হয়। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। বাচ্চাকে চিপস নিয়ে দিচ্ছে, নেওয়ার পরে বাচ্চাকে ধাক্কাইতে পাট খেতে নিয়ে গেছে। ওনার ফাঁসি তো আমরা 100% চাচ্ছি, আর ওনার স্ত্রী সন্তান কেউ যাতে আমাদের এলাকায় বসবাস করতে না পারে। শিশু বাচ্চা যাতে বিচারটা আপনার সরকারের কাছে এইটুকুই আমাদের যাতে ওর ভালো কঠিন বিচার হয়। কুষ্টিয়ার কুমারখালীতে 10 বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ ওয়াহেদ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।